সামান্য অসচেতনতাই অনেক সময় কেড়ে নিচ্ছে অমূল্য প্রাণ। বাতাস, ধুলোবালি কিংবা পরিচিত ভাইরাস নয়, এবার বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে আরও একটি ভয়ঙ্কর বিষয়। পাখির শরীর থেকে মানুষের দেহে নীরবে ছড়িয়ে পড়তে পারে এমন একটি ভাইরাস, যা ভবিষ্যতে ডেকে আনতে পারে নতুন বৈশ্বিক স্বাস্থ্য সংকট। পাখি থেকে মানুষের শরীরে সংক্রমিত হওয়া এই ভাইরাসটি পরিচিত বার্ড ফ্লু বা H5N1 নামে। বহু বছর ধরেই বিজ্ঞানীরা সতর্ক করে আসছেন, এই ভাইরাস সামান্য রূপান্তর ঘটালেই ভয়াবহ মহামারীতে রূপ নিতে পারে। সাম্প্রতিক এক গবেষণা সেই আশঙ্কাকেই আবারও নতুন করে সামনে এনেছে। ইনফ্লুয়েঞ্জার এই এভিয়ান ফ্লুর ধরনটি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থায়ীভাবে বিদ্যমান। ৯০ দশকের শেষ দিকে চীনে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে মাঝে মাঝেই মানুষে সংক্রমণের ঘটনা ঘটছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ২০০৩ থেকে ২০০৫ সালের আগস্ট পর্যন্ত ২৫টি দেশে ৯৯০ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হন, যাদের মধ্যে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার হিসেবে এই সংখ্যা ৪৮%। সম্প্রতি বিবিসি বাংলায় এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮ কোটির বেশি পাখি। ছড়িয়েছে ১৮টি অঙ্গরাজ্যের দুগ্ধ খামারেও। সংক্রমিত হয়েছেন অন্তত ৭০ জন মানুষ, যাদের বেশিরভাগই খামারের কর্মী। চলতি বছর ভারতের নাগপুরে বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে মারা গেছে ৩টি বাঘ ও একটি চিতাবাঘ। মানুষের ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হলে অনেক সময় তীব্র উপসর্গ দেখা যায়। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, এমনকি চোখে প্রদাহও দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে উপসর্গহীনও থাকতে পারেন। গবেষকদের মতে বার্ড ফ্লু মহামারী নীরবেই শুরু হবে। সংক্রমিত পাখি থেকে একজনের শরীরে ভাইরাসটি ছড়াবে। আক্রান্ত ব্যক্তি সম্ভবত হবেন কোনো কৃষক, বাজারকর্মী অথবা হাঁস মুরগি সামলানোর সঙ্গে যুক্ত কেউ। এই আশঙ্কা থেকেই ভারতীয় গবেষকরা একটি কম্পিউটার ভিত্তিক মডেল তৈরি করেছেন। বিএমসি পাবলিক হেলথ জার্নালে প্রকাশিত গবেষণায় দেখানো হয়েছে, সংক্রমণ যদি মাত্র ২ থেকে ১০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকতেই শনাক্ত করা যায়, তাহলে দ্রুত কোয়ারেন্টিন ও নজরদারির মাধ্যমে প্রাদুর্ভাব থামানো সম্ভব। তবে গবেষকরা সতর্ক করে বলছেন, একবার যদি মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে। বার্ড ফ্লু এখনও মানুষের জন্য বড় ঝুঁকি না হলেও বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসের সামান্য রূপান্তরই বদলে দিতে পারে রোগের অবস্থান। তাই সময় থাকতেই নজরদারি ও প্রস্তুতি হতে পারে সবচেয়ে বড় সুরক্ষা। মিনালা দিবা, বাংলা ভিশন।